গত ঈদের আগে 4 তারিখ থেকে চেয়ারম্যান সাহেব ছুটিতে ছিলেন, তারপরে তিনি অফিস করেন নাই। এরপর থেকে অফিসের কার্যক্রম চলছে, কিন্তু এনটিআরসি চেয়ারম্যান সাহেব অফিসে অ্যাটেন্ড করেন না। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমরা পর্যায়ক্রমে অনেকবার কথা বলছি। তিনি আমাদের বলছিলেন যে আমাদের যেহেতু নীতিমালা বহির্ভূত কোনো কার্যক্রম আমরা করতে পারি না, সেহেতু আমাদের ভাইবা বোর্ডে বৈষম্য হয়েছে, তেনারা স্বীকার করছেন। বিগত সরকারের আমলে আন্দোলনে ছিলাম না। এনটিআরসি একমাত্র প্রতিষ্ঠান যে গরিবের প্রতিষ্ঠান, একমাত্র মেধার ভিত্তিতে চাকরি দেয়, কিন্তু সেই আমার যে জবান, আজকে আমার জবান বাকরুদ্ধ করে দিয়েছে এনটিআরসি চেয়ারম্যান মফিজ সাহেব। তিনি টাকার বিনিময়ে, ঘুষ বাণিজ্যের বিনিময়ে একই রেজাল্ট 2 বার পাবলিশ করেছেন। প্রথমে 4 তারিখে রেজাল্ট পাবলিশ করার পরে 15 তারিখে তিনি আবার 113 জনের রেজাল্ট পাবলিশ করেছেন অবৈধভাবে। তিনি বলছেন কারিগরি ত্রুটির কারণে এই 113 জনকে যুক্ত করা হয় নাই, এন্ট্রি করা হয় নাই। কিন্তু তিনি যে বোর্ডের বর্ণনা আমাদের সাথে দিয়েছেন, সেই বোর্ডের রেজাল্ট কিন্তু 4 তারিখেই পাবলিশ হয়েছিল, আমরা সবাই সেটা জানি। আর 4 তারিখে সেই বোর্ডে পাস করেছিল 121 জন, আর তিনি পুনরায় আবার রেজাল্ট পাবলিশ করেছে 113 জনের। এখানে দুর্নীতি হয়েছে, এটা স্বচ্ছ পানির মতো পরিষ্কার। আমরা দীর্ঘ 20 দিন যাবত আজকে রাজপথে অবস্থান করছি। গত কিছুদিন আমরা এনটিএসসি কার্যালয় এবং প্রেস ক্লাবে অবস্থান করেছিলাম। আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, যার ফলে বাংলাদেশে যে আতুরঘর বলা হয় শাহবাগকে, আজকে আমরা সেই শাহবাগ অবস্থান করছি। আমরা আজকে যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় অবস্থান করেছি। ইউনূস সাহেবের বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে, তার মধ্যে আমাদের দাবিটা সবচেয়ে যৌক্তিক। মহামান্য হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছেন। এই জালিম এনটিএসসি চেয়ারম্যান সেই রায়কে অবমাননা করে আমাদের বিপক্ষে তারা আবেদন করতেছে। আমরা বলতে চাই, আজকে দুপুর 2টার মধ্যে যদি আমাদের কোনো সুখবর না দেওয়া হয়, আমাদের দাবি দেওয়া যদি মেনে না নেওয়া হয়, আমরা সারা শাহবাগ আজকে ব্লক করবো। আমরা আজকে 15,000 এসেছি, আমরা শাহবাগে অবস্থান করে আমরা আমাদের দাবি দেওয়া নিয়ে বাংলায় ঘরে ফিরবো। আমাদের কাগজপত্র যদি ঠিক থাকে, আমাদের চাকরি আমাদের যোগ্যতায় হবে। আমরা কারোর অন্য কারোর যোগ্যতায় চাকরি করতে চাই না, আমরা কারোর দয়ার দান দিতে চাই না। আমরা এখানে আমাদের যোগ্যতায় আসছি। আপনারা বেশি করে প্রচার করবেন যেন আমরা আমাদের ন্যায্য দাবি, আমরা যেন আমাদের এই যৌক্তিক দাবি পূরণ করতে পারি। তারা যেন আমাদেরকে সহায়তা করে, আপনারা সবাই সহায়তা করবেন। ইনশাআল্লাহ আমরা সফল হব, আমরা আশ্বাস পেয়েছি। এবং আমাদের যে হচ্ছে আমাদের সকলের যেটা সুপ্রিম কোর্ট, সেখান থেকেও আমরা আমাদের হচ্ছে আশ্বাস পেয়েছি। পুরা দমে নির্দেশনা দিয়েছে এনটিআরসি এর চেয়ারম্যানকে, যাতে আমরা সনদ পাই। পুরা দমে এনটিআরসি এর চেয়ারম্যানকে সনদের কথা বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। এখন এনটিআরসি এর চেয়ারম্যান বলছেন যে উনি আপিল করবেন। আমরা আপিল করতে দিতে চাই না, তার কারণ এটা আমাদের ন্যায্য অধিকার, এটা আমাদের যৌক্তিক দাবি। আমরা দরকার হলে আমাদের রক্ত দিয়ে হলেও আমরা আমাদের সনদের জন্য চেষ্টা করব। আমরা এখানে 18 থেকে 20 দিন যাবত অবস্থান করতেছি। তারা আমাদের দাবি দাবা মানতেছে না। তারা হাইকোর্টে আমরা রিট করেছিলাম, এই রায়ের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের রায় ফেরত পেয়েছি, কিন্তু তারপরেও আমাদের চেয়ারম্যান মানতেছে না।